site.google.com এ। এখান থেকে আমরা যখন site.google.com এ ওয়েবসাইটে যখন আমরা গুগলে সার্চ করছিলাম site.google.com, তখন এখান থেকে আমরা যে পেজটা পেয়েছি গুগল ড্রাইভ সাইন ইন, তার মানে আমাদের এই site.google.com এই ল্যান্ডিং পেজগুলো আমার এই জিমেলের ড্রাইভে সেভ হয়ে থাকবে। কোথায়? এই জিমেলের ড্রাইভে অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে আমি যে জিমেল দ্বারা এই site.google.com অ্যাকাউন্ট তৈরি করব। এখন দেখেন এখানে আজ পর্যন্ত আমি অনেক অ্যাকাউন্ট তৈরি করছি, শিখাইছি, দেখাইছি অনেক কিছুই। এটা শুধু এটা না, আরও অন্যান্য জিমেল থেকেও দেখাইছি। আচ্ছা, এখান থেকে সবার প্রথমে আমরা আসবো কোথায়? স্টার্ট এ নিউ সাইট। এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইডে, ব্ল্যাঙ্ক স্লাইড যখন আমরা ক্লিক করতেছি, দেখেন এটার সব থেকে বড় একটা সুবিধা হচ্ছে আপনি এখানে ওয়েবসাইট তৈরি করবেন, অটোমেটিক্যালি কোডিংটা এটা ধরে দিবে। এটা মানেটা কীরকম দেখেন, সাপোজ আমি এখান থেকে যা আমার ওই ক্লাসে যখন আমি শিখাই, শেখানোর সময় যখন আমি এটা শিখিয়েছিলাম তখন এটা দেখেছিলাম যে এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, আমরা ওয়েবসাইটে যে পাবলিশ করছি, ভিউ আর পাবলিশ ওয়েবসাইট। দেখেন আমার ওয়েবসাইটের নাম দিয়েছিলাম আশিক আইসিটি। এই দেখেন site.google.com ভিউ আশিক আইসিটি, আশিক আইসিটি এ আর, মানে আশিক আইসিটি নামে ছিল তো, আশিক আইসিটি এ আর এই নামে আমি আমার ওয়েবসাইটটা তৈরি করে ফেলছিলাম। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক ছিল। আর এই লিঙ্কটাকে যদি আমি শর্ট করতে চাই তাহলে আমাকে $50 ইউজ করতে হবে। আচ্ছা, এই ওয়েবসাইটটাকে যখন আমার দেখেন আমি এখানে ওয়েবসাইট এখানে অটোমেটিক্যালি তৈরি করব, কিন্তু আমাকে এখানে অটোমেটিক্যালি তারা কোডগুলো দিয়ে দিচ্ছে আমাকে। এটাই হচ্ছে এটার সব থেকে বড় সুবিধা। মানে আপনাকে হয়তো এই ওয়েবসাইট ক্রিয়েট করতে আপনাকে এরকম কোডিং ইউজ করতে হবে, যেটা মার্কিউ মানে চলমান, H2 HI61 এগুলো বিভিন্ন রকম কোড আছে, যে কোডগুলো আপনাকে ব্যবহার করতে হবে। কিন্তু এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এখানে তৈরি করবেন, অটোমেটিক্যালি কোড গুগল আপনাকে তৈরি করে দিবে। বুঝতে পারছেন? এই কোডগুলো কীভাবে গুগল তৈরি করে দিবে। শুধু তাই না, এটার মাধ্যমে বা এভাবে করে আপনি চাইলে অন্যের যে কোনো ফেসবুক আইডি হ্যাকও করতে পারবেন। এটা খুবই সহজ, এটা খুবই সহজ। সাপোজ আমি সুইটিকে বললাম যে সুইটি আপনার সাথে একটা ছেলের ছবি দেখলাম, দেখেন তো এটা কি। সুইটিকে একটা লিঙ্ক দিলাম, ও কি সেটা দেখবে না? কিন্তু যখন ওই লিঙ্কেটা যখন ক্লিক করতেছে তখন অটোমেটিক হ্যাক না, তখন ওই লিঙ্কে ক্লিক করা মাত্রই ওর আইডি পাসওয়ার্ডটা যে আইডি দিয়ে লিঙ্কে ক্লিক করছে, সাপোজ আমি মেসেঞ্জারে দিলাম তার মানে ওর ফেসবুক, ওর হোয়াটসঅ্যাপে দিলাম তার মানে ওর হোয়াটসঅ্যাপ, ওর ইমোতে দিলাম মানে ওর ইমো, এটা কন্টিনিউয়াসলি এটা আমার কাছে তখন চলে আসবে। আর যদি দেখা যায় লগ ইন করেন, আপনি যখন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন তাহলে তো আরও গেলেন। বিষয়টা বর্তমানে এতটাই সহজ, কিন্তু এটার থেকে বাঁচার উপায় কি, এরকমটা আপনাকে শিখতে হবে। প্রথমত দেখেন, আমি সাইবার সিকিউরিটিতে আমি কোর্স করছিলাম, কিন্তু বর্তমানে আমি ভুল করছি যে ফ্রিল্যান্সিং জগতে এসে সাইবার সিকিউরিটিতে আমি কোর্স, আমার সাথে যারা কোর্স করছিল আমাদের মধ্যে একজন অলরেডি আমেরিকাতে জব করে, মাসে প্রায় 18 লক্ষ টাকা স্যালারি পায়। তাহলে আমি কোথায়? বুঝছেন? মিম কি ঘুমাইতেছেন না হাসতেছেন? তাহলে আচ্ছা খেয়াল করেন সাইবারে। এখন এখানে যখন আমি একটা ল্যান্ডিং পেজ যখন তৈরি করব, মানে একটা ওয়েবসাইট যখন এখানে তৈরি করব, আমি তৈরি করা থেকে পাবলিশটা খুব সহজে ইজিলিভাবে দেখিয়ে দিচ্ছি। তারপরে আরও কিছু কাজ আছে, সেগুলো দেখিয়ে দেবো। এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইডে আমি যখন আসতেছি, ব্ল্যাঙ্ক স্লাইডে আসার পরে খেয়াল করে দেখেন আমার কাছে একদম একটা ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট চলে আসছে। এখন আসলে এই ওয়েবসাইটটা আমি কি কাজে ব্যবহার করব? ফ্রিল্যান্সিং, ফাইবার, আপওয়ার্ক, ইউটিউব, ফেসবুক, আমি কোন সাইটে ব্যবহার করব? ধরেন যে আমি আমার চ্যানেলের একটা নাম দিয়েছিলাম, আমি সাপোজ আমি আমার চ্যানেলের এটা নাম দিয়েছি যে টেক ইমপ্রিয়র আশিক। আচ্ছা, আমি আমার একটা চ্যানেলের নাম তৈরি করছি, সাপোজ আমি এই চ্যানেলের নামে আমি কি করব? একটা ওয়েবসাইট তৈরি করব। এখন আমি যেহেতু এই নামে ওয়েবসাইটটা তৈরি করব, ফার্স্টে আমি এই নামটা এখান থেকে কালেক্ট করে নিচ্ছি। কালেক্ট করে নিয়ে দেখেন আমি ফার্স্টে ইউর পেজ টাইটেল, এখানে আমি তেমন কিছুই না, ফার্স্টে আমি সাপোজ আপনাদেরকে একটা ওয়েলকাম জানালাম, WELCOME, ওয়েলকাম টু মাই ওয়েব
সাইট। আচ্ছা, আমি এখানে যেটা দিলাম কিন্তু এই লেখাটা আমার কাছে একটু ছোট বড় হয়ে গেছে বা একটু বড় ছোট হয়ে গেছে। এটাকে একটু যদি আমি সাইজটা কমিয়ে দিই, 64 আছে তো, এটাকে আপনারা কম্পিউটার বেসিক হয়তো বা শিখেছেন না? আচ্ছা, তাহলে আমি কিন্তু এটাকে আমার ইচ্ছা মতো করে আমি রাখতে পারি। ওকে, আচ্ছা, এখন এখানে জাস্ট আমার ওয়েলকাম টু মাই ওয়েবসাইট এটুকু লিখে রাখলাম। বাকিটা দেখেন এখানে একটা অপশন আছে কি ইন্টার সাইট নেম। এখানে আমি আমার যে সাইটের নেম আছে টেক ইমপ্রিয়র আশিক, এখানে অনলি ফর জাস্ট আমি TECH টেক আশিক ASHIK জাস্ট টেক আশিক। এখানে দেখেন আনটাইটেল সাইট, মানে এই সাইটের কোনো নাম নেই। এখানে যখন টেক আশিক ক্লিক করে আমি একটা বাইরে ক্লিক করলাম, দেখেন আনটাইটেল সাইটেও নামটা হয়ে গেছে। এবং এই টেক আশিকের নিচে দেখেন একটা অপশন লেখা আছে কি অ্যাড লোগো। এখানে লোগো মানে এই না যে আমি এখানে শুধুমাত্র লোগো মানে একটা পিকচার, আমি শুধু তো লোগো দিতে পারবো সেটা তা না। আমি শুধু লোগো না, আমি এখানে লোগো দিতে পারবো, আমি জিপ ফাইল দিতে পারবো। জিপ ফাইল বুঝেন? দেখেন আপনি গুগল থেকে খুব সহজে জিপ ফাইল ডাউনলোড করতে পারবেন এবং একটা ওয়েবসাইট তৈরি করার সময় আপনার জিপ ফাইল খুবই প্রয়োজন হবে। কি ঘুম আসতেছে? হ্যাঁ, আচ্ছা, লাইট একটু অফ করে জানতে হবে। আচ্ছা, সামনে রাখেন সবাই। মিম, কি হয়েছে আপনার? অসুস্থ? তাহলে একটু পরপর শুধু শুয়ে পড়তেছেন। হ্যাঁ, রাগ করবো? রাগ শুনলে কিন্তু সমস্যা। রাগের মুডে নাই, রাগ মানায়েন না। আচ্ছা, খেয়াল করেন গুগল থেকে আমরা জিপ ফাইল ডাউনলোড এটা লিখে যখন সার্চ করব, আমরা এখান থেকে সার্চ করার পরে আমরা চলে আসবো পিক্সবে ওয়েবসাইটে। একটু লিখে নিতে পারেন, জিপ ফাইল ডাউনলোড এটা লিখে সার্চ করার পরে আমরা আসবো কোথায়? পিক্সবে ওয়েবসাইটে, PIXABAY, পিক্সবে এই ওয়েবসাইটে। এটা নিয়ে নাচার জন্য লেখেন, সিরিয়াসলি এটা নাচার। আচ্ছা, আমি কি হাসির কথা বললাম? মানে এটা জিপ ফাইল, এটা কি জন্য এটা পরে বলছি, দেখেন দেখাচ্ছি আপনাদের। জিপ ফাইল ডাউনলোড এখান থেকে আমরা কোথায় আসবো? পিক্সবেতে। আমি যখন পিক্সবেতে ক্লিক করে যখন প্রবেশ করলাম, দেখবেন এখানে সবাই দেখবেন নাচতিছে। এই দেখেন, এটাও দেখবেন, এই যে নাচতিছে না, এটাও নাচতিছে না, দেখেন এই যে দেখেন, এটা যে চাঁদের ভিতরে বসে বসে দেখেন লেজ নাড়াচ্ছে। আমি তাহলে ভুল বললাম? এই দেখেন কুকুরটা দৌড়েই বেড়াইতেছে। এখন এই দেখেন এখানে যে মোমবাতি, এই মোমবাতিটাও যে আমি দিয়েছিলাম, হ্যাঁ এই মোমবাতিটা সাপোজ দেখেন মোমবাতিটা জ্বলতিছে, আমি এটাকে ডাউনলোড করব বা যে কোনো কিছু, সাপোজ আমি একটাকে করে দেখাই। মোমবাতিটা যখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে দেখেন ডাউনলোড নামে একটা অপশন আছে। যখন ডাউনলোডে ক্লিক করব, এখানে আমার জিপ নামে যেটা আছে 256, এই জিপটা আমাকে ডাউনলোডে যখন একটা ক্লিক করব, তখন অটোমেটিক্যালি আমার এখানে ডাউনলোডটা নিয়ে নেবে। এবং আমি যদি চাই যে আমি এগুলো কিচ্ছু না, আমি সাপোজ এখানে এসে একটা সার্চ করব যে আমি কি ডাউনলোড করতে চাই, আমার হচ্ছে ওয়েবসাইটের জন্য আমি কি রাখতে চাই। আচ্ছা, সাপোজ আমি বাটারফ্লাই রাখতে চাই, BUTTER, বাটারফ্লাই। এখন বাটারফ্লাই যে আমি নিলাম, দেখেন এখানে দেখেন অনেক বাটারফ্লাই আছে না, এগুলোকে আমি সুন্দর করে আমার ওয়েবসাইটে চাইলে দিয়ে দিতে পারবো। আচ্ছা, এখন দেখেন মানে এখানে যেমনটা দেখছেন ঠিক তেমনটাই, অথবা যদি চাই হচ্ছে আমি এখানে সবই আছে। এক কথা, আপনি জাস্ট শুধুমাত্র লিখবেন, বাকিটা দেওয়ার দায়িত্ব এখানে, বুঝতে পারছেন? সাপোজ এই যে গোলাপ ফুলটা আমি নিব, গোলাপ ফুলটা ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করলাম। এখন এখান থেকে চয়েস করে ডাউনলোড করাটা ইচ্ছাটা আসলে সম্পূর্ণই আপনার। এই যে এই লাভটা আমার খুব পছন্দ, এটাকে আমি নিলাম, নিয়ে এটাকে ডাউনলোড করে রাখলাম। আচ্ছা, আমি কয়েকটা এখানে জিপ ফাইল ডাউনলোড করলাম, ডাউনলোড করে দেখেন টেক আশিক, এখানে অ্যাড লোগোতে একটা ক্লিক করলাম। কোথায়? টেক আশিকের নিচে অ্যাড লোগো যেখানে লেখা আছে, তার মানে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের একটা লোগো এখানে দিতে বলছে।
কি বলছে আমাকে? ওয়েবসাইটের লোগো দিতে বলেছে। আমি যখন টেক আশিকের নিচে অ্যাড লোগোতে একটা ক্লিক করতেছি, দেখেন আমার সামনে সরাসরি ব্র্যান্ড ইমেজের লোগো এবং ফেভিকন এরকম দুইটা নাম আসতেছে, যার মধ্যে আমরা লোগোর আপলোডে একটা ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে দেখেন এখান থেকে সরাসরি আমরা ডাউনলোডে আসতেছি। ডাউনলোডে এসে এই যে আমি যেটা নিয়েছিলাম, এই যে লাভটা নিয়েছিলাম না, আচ্ছা না এটা দেবো না, এটা তো এটাতে, আচ্ছা আপলোডে আসলাম। আচ্ছা আপলোড থেকে এখান থেকে আমি যে কোনো একটা, আচ্ছা সাপোজ যে আমি একটা লোগো আমি এখান থেকে নিয়ে নিলাম। ঠিক আছে, দেখেন লোগোটা অটোমেটিকলি বসে গেছে এখানে। আচ্ছা এখন এটাকে সরাসরি আমি কেটে দিলাম, আমার লোগোটা চলে আসছে। নেক্সট আমার এখানে যখন এখানে দেখেন একটু ব্ল্যাঙ্ক লাগতেছে, আমাকে এটাও কি করতে হবে, একটু সাজাইতে হবে। এটার জন্য দেখেন এখানে ইমেজ নামে একটা অপশন আছে। ইমেজ মানে এই না যে আমাকে শুধু ইমেজটাই আনতে হবে, একটা অপশন আছে আপলোড আর একটা আছে কি সিলেক্ট। দুইটা দুই প্রকার, দুইটা কি দুই প্রকার। আপলোডটা হচ্ছে আপনার স্টোরেজ ডিভাইস থেকে। এখন বলেন স্টোরেজ ডিভাইসটা কি? না, স্টোরেজ ডিভাইস কি বলেন তো? না, স্টোরেজ মানে হচ্ছে আপনার, স্টোরেজ মানে হচ্ছে যেখানে আপনার ফাইল সংরক্ষণ করে রাখেন। এক কথা সেটা পেন ড্রাইভ হোক, মেমোরি কার্ড হোক, হার্ড ডিস্ক হোক, মোবাইল হোক, আপনি যে কোনো বা গুগল ড্রাইভ হোক, এই সকল কিছুই হচ্ছে আপনার স্টোরেজ ডিভাইস। আপনার মেমোরি কার্ড, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, এসএসডি, গুগল ড্রাইভ, এই সব কিছু মিলে হচ্ছে কি স্টোরেজ ডিভাইস। মানে যেখানে যে কোনো কিছু আপনার স্টোর করে রাখা হয়, বুঝতে পারছেন? যেখানে সব কিছু স্টোর করে রাখা হয় সেটাকে বলা হচ্ছে আপনার স্টোরেজ ডিভাইস। আচ্ছা এখানে আপলোড মানে আপলোডে যখন আমরা ক্লিক করব, আমরা আমাদের ল্যাপটপ থেকে যেহেতু আসি সেহেতু আমাদের ল্যাপটপের স্টোরেজ ডিভাইসে আমরা চলে যাব। কিন্তু যদি আমরা সিলেক্টে ক্লিক করি তাহলে আমরা সিলেক্ট হচ্ছে সরাসরি গুগলের কাছ থেকে সরাসরি আমি বিভিন্ন আকারের ছবি যে কোনো কিছু আমি নিতে পারবো গুগল থেকে। যেহেতু আমার টেকের, সাপোজ আমি এখানে একটা টেক জাতীয় একটা ল্যাপটপে এটা রেখে এটাকে আমি ইনসার্ট করে দিলাম, তার মানে দেখেন আমি আবারও আসতেছি ইমেজ থেকে সিলেক্টে এসে, সিলেক্ট হচ্ছে গুগল থেকে কি আমার অটোমেটিক্যালি আমাকে বিভিন্ন ছবি ক্যাপশন দিয়ে রাখছে। এই ছবিগুলোর মধ্যে আমার যেটা পছন্দ সেটাতে আমি সিলেক্ট করে ইনসার্ট করলে পরেই দেখেন আমার অটোমেটিক্যালি এটা নিয়ে নেয়। এখন যদি আমি ইমেজ থেকে আপলোডে যাই, আপলোড থেকে যদি আমি সরাসরি আমি যে কোনো একটা ব্যানার, পোস্টার বা যে কোনো কিছু আপলোড করতে চাই, সেক্ষেত্রে আমাকে আচ্ছা যে কোনো একটা ছবি আমি যখন সিলেক্ট করব দেখেন সেই ছবিটা কিন্তু অটোমেটিক্যালি আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে যখন সিলেক্ট করা মাত্রই। যদি এই ছবিটাকে দেখেন ব্যাকগ্রাউন্ডটাকে একদম হালকা লাগতেছে না, এটাকে যদি আমি গাঢ় করতে চাই তাহলে দেখেন এখানে একটা ইফেক্টস আছে, এই ইফেক্টসে একটা ক্লিক করলে দেখেন এখন দেখেন ছবিটাকে অনেক গাঢ় লাগতেছে। কিন্তু ওয়েলকাম টু মাই ওয়েবসাইট এই লেখাটার অবস্থা করুণ হয়ে গেছে, ঠিক না? আচ্ছা এই জন্য এটাকে কি করব, এটাকে আরো শর্ট করে দিয়ে যদি আমি চাই এটাকে আরো শর্ট করে রাখলাম, অথবা এটারে বাদই দিয়ে দিলাম, দরকারই নাই নাকি। আচ্ছা আমার আপাতত আমার ওয়েবসাইটের থাম্বলাইনটা আমার কমপ্লিট, ঠিক আছে? আপাতত আমার ওয়েবসাইটের কি থাম্বলাইনটা কমপ্লিট। এখন খেয়াল করে দেখেন এখানে একটা অপশন আছে ইনসার্ট, তারপর কি আছে পেজ, তারপর থিম। তিনটার কাজ তিন রকম। যখন আমি আপনাদের একটু বোঝায় নিয়ে আসি আগে, দেখেন আমি এখানে দুইটা ওয়েবসাইটকে ওপেন করতেছি। কি রে ভাই, সার্ভার সব ডাউন করে রাখছে নাকি? একটু আপনাদের ল্যাপটপগুলো থেকে নেটটা অফ রাখেন তো, ল্যাপটপ থেকে। আচ্ছা একটা ওয়েবসাইটে কি হবে, একটাতেও প্রবেশ করলো না।
যে আছো তাই আমি পথে হেঁটে চাই। আচ্ছা, একটা ওয়েবসাইটে দেখবেন অনেক প্রকারের ভিডিও থাকে, অডিও থাকে, ফোল্ডার থাকে। ফোল্ডার মানে বুঝেন, যখন আমরা আমাদের ল্যাপটপে যেরকম এই যেরকম পিসিতে চলে যাই, একটার পর আরেকটা ফোল্ডারে ক্লিক করে যাই, ঠিক সেরকম একটার পর একটা পেজ ল্যান্ডিং থাকে। কি ব্যাপার, নেট তো আছে আমার এখানে, নেটের স্পিড কম দেখতে। না, নেট না থাকলে তো এগুলো চলতো না, এটা রানিং বের হয়ে চলে আসতো। আচ্ছা, সার্ভার হয়তো অফ করে রাখছে। মিনিস্ট্রি ওয়েবসাইট। বিশ্বের সব থেকে দামি ওয়েবসাইটের দাম আমাদের বাংলাদেশে, জানেন? জানেন না? বিশ্বের সব থেকে দামি ওয়েবসাইট আমাদের বাংলাদেশে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট। যেটা যেটা একটা ওয়েবসাইট করতে সর্বোচ্চ 1 লক্ষ টাকাও খরচ নাই, কিন্তু কাগজ কলমে দেখাইছে এটা খরচ হয়েছে প্রায় কত, আপনার 110 কোটি টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট, এটা নিয়ে সংসদেও অনেক আলোচনা হয়েছে। আপনারা দেখেন না? হ্যাঁ, খালি নাটক আর ভিডিও দেখলেই হবে? একটু একটু দেশ নিয়েও দেখিয়েন। খবর দেখলে পরে দেখার মতো জায়গায় দেখতে হয়। যেমন এটা আমি বললাম সংসদের কথা থেকে, সংসদে একজন বলছিল যে বিশ্বের সব থেকে বড় ওয়েবসাইট তৈরি করার জন্য বাংলাদেশের 2 জন ব্যক্তি আসছেন। একজন হচ্ছে বিল গেটস আর একজন হচ্ছে মার্ক জুকারবার্গ। এখন এদের মধ্যে ওয়েবসাইট কাকে দিয়ে তৈরি করা হবে, 2 জনের মধ্যে পরীক্ষা হয়েছে, সেখানে বিল গেটস টিকছে। তখন বিল গেটসের কাছে সাক্ষাৎকার নিছে যে আপনি বিশ্বের এত দেশ থাকতে এই গরিবের দেশে কেন ওয়েবসাইট তৈরি করতে আসছেন। তখন বিল গেটস এক কথা বলছে যে আমার বিশ্বে আমার ওয়েবসাইট তৈরি করার থেকে সর্বোচ্চ দামি ওয়েবসাইট, যেটা কাগজ কলমে দেখলাম যে একটা ওয়েবসাইটের দাম যদি 110 কোটি টাকা হয়, তাহলে এই রকম ওয়েবসাইট যদি আমি এই গরিব দেশ হোক বড় লোক হোক, একটা ওয়েবসাইট যদি 1 লক্ষ টাকার ওয়েবসাইট, মানে আপনি এক কথায় $1000 ওয়েবসাইট যদি আপনি $1 লক্ষ দিয়ে তৈরি করেন, তাহলে বিল গেটস আসবে না দেশে? হাসতেছেন? আসলে এটা কিরকম জানেন, মানে কাগজে আছে বাস্তবে নাই, যার পুরাটাই হাওয়া। বুঝতে পারছেন? বাংলাদেশ তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন একটা ওয়েবসাইটে মূলত যেগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের ম্যাপ, মানে এটা কোন লোকেশনে, এবং ওয়েবসাইটে কিছু ইউটিউবের ভিডিও, আপনার টেক্সট বক্স চেনেন? টেক্সট বক্স চেনেন না? এই টেক্সট বক্স চেনেন না? খালি খালি লিখবেন আর কিছু করবেন না? নোটপ্যাডে, ইনি আবার নোটপ্যাডে চলে গেছে। আচ্ছা, এমএস ওয়ার্ডে টেক্সট বক্স চেনেন না? কোথায়? হ্যাঁ, ইনসার্ট থেকে এই যে টেক্সট বক্স থেকে ড্র টেক্সট বক্স থেকে আমি যেখানে ড্র করব, সেখানে যদি আমি যে কোনো ছবি বা যাই কিছু আমি নিয়ে আসবো, এটা আমার এর মধ্যেই থাকবে, এখান থেকে একটু নড়াচড়া করবে না। সিভি পড়াশোনা করার সাথে মনে নাই কেন? সাপোজ এটাকে আমি এখানে রাখলাম, এটাকে আমি গোল করে দিলাম, কিন্তু এই বক্সটাকে গোল রাখবো কিভাবে বলেন? এই বক্সটাকে আমি গোল করবো কিভাবে, বা এই বক্সের কালারটা রিমুভ করবো কিভাবে বলেন? শেপ ফরম্যাট, এখান থেকে আচ্ছা শেপ ফিল এবং শেপ আউটলাইন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বলছেন? আচ্ছা 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 ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। দেখেন শেপ ফিল থেকে এটাকে আমি সরাসরি নো ফিল করে দিব, আমার কমপ্লিট। এমনকি শুধু তাই না, এটাকে আমি যেখানে ইচ্ছা সেখানে এটাকে আমি মুভিং করতে পারবো। এটাকে আমি যেখানে ইচ্ছা সেখানে মুভিং করতে পারবো ইচ্ছা মতো। আচ্ছা, পেরেও কেন পারেন না? হ্যাঁ
মনে মনে থাকে না? মাথা সব দিকে রাখতে হবে। আচ্ছা এখন খেয়াল করে দেখেন, এখান থেকে একটা পেজে যা যা থাকে, আমরা একটা ওয়েবসাইটে যা যা থাকে সবকিছু এখানে আছে, আপনার মতো শুধু ইচ্ছা মতো শুধু দিতে হবে। এরপর আছে দেখেন পেজ, এই আমরা ইনসার্ট আমি পরে আসতেছি, পেজ থেকে আমি কিছু মানে একটা ওয়েবসাইট দেখাতে হলে ভালো হইতো অবশ্য। আরে না, মোবাইল নেট পাগল নাকি, মোবাইল নেট হবেই না, এটা মোবাইল নিয়ে আপনি এটা করতেই পারবেন না, মাথা নষ্ট করে দেবে। ল্যাপটপ থেকে দেখলেই হবে। দেখেন এখানে ওয়েবসাইট থেকে আমরা এখানে পেজ থেকে এখানে হোম, এই হোম মেনুটা দেখবেন প্রতিটা ওয়েবসাইটের প্রথমে এই মেনুটা আছে, এই হোমের লোকেশনটা দেখতে পারবেন, মানে এই স্যাম্পল প্রতীকটা দেখতে পারবেন প্রতিটা ওয়েবসাইটেই। এখান থেকে আপনি পেজ থেকে যখন এই হোমের নিচে দেখেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে যখনই ক্লিক করবেন নিউ পেজ, মানে এই পেজের আন্ডারে একটা সাব পেজ এই পেজের মধ্যে। আপনাদের বিষয়টা এভাবে বুঝিয়ে বলি, দেখেন যখন আপনি একটা পেজের দেখেন না নিচে এরকম নাম থাকে অধিদপ্তর, দপ্তর, এই যে আপনাদের হারপাওয়ার যখন অ্যাপ্লাই করছেন হারপাওয়ার, তারপরে 4টা সাইট ছিল, এই প্রত্যেকটাই হচ্ছে এখান থেকে লিস্ট দেওয়া, প্রত্যেকটাই কি এখান থেকে আপনার লিস্ট দেওয়া। যেমনটা কীরকম, সাপোজ এখানে আমি হারপাওয়ারের পিকচার অ্যাড করব, এজন্য আমি এখানে হারপাওয়ারের বা ছবি বা হারপাওয়ারের লিঙ্ক অ্যাড করব। এটা হচ্ছে আমি অ্যাড নিউ পেজে আসলাম, নিউ পেজে সেখানে আমি লিখলাম HER হার POWER হারপাওয়ার লিখলাম, লিখে আমি ডান করে দিলাম। দেখেন এখানে আমার হারপাওয়ার চলে আসলো না, কিন্তু দেখেন উপরের এটা বোঝা যাচ্ছে না, তাই না? এটা ভালোভাবে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, এটার জন্য আমাকে আসতে হবে থিমে। কোথায়? থিম থেকে একটু নিচে এসে ভীষণে এসে আমি এখান থেকে যে কালারটা নিব বা যে কালারটাকে আমি চয়েস করব সেই কালারটাই উপরে চলে আসবে। এখন বিষয়টা একটু বোঝা যাচ্ছে। আমি আবার পেজে আসবো, পেজে এসে হারপাওয়ারের পরে সাপোজ আমি এখানে দিলাম আইসিটি দিয়ে ডান দিলাম, এবং দেখেন একটার পর আরেকটা পেজ, এটা কিন্তু একটা পেজ, হোম পেজে আমার কি আসলো জাস্ট লোগো, আইসিটি এটা কিন্তু আমার আরেকটা পেজ, এটা আমার আরেকটা পেজ, কিন্তু এই সব কিছুই আছে আমার একটা পেজের মধ্যে, টেক আশিকের মধ্যেই আছে, মানে একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজ যেভাবে থাকে ঠিক সেভাবেই আছে। এখান থেকে হারপাওয়ার দেখেন, এখন হারপাওয়ারের মধ্যে আপনাদের চাপাই সদরের ব্যাচ 4টা, এই 4টা ব্যাচকে আমার কি করতে হবে, ভাগ করতে হবে। এই জন্য এই হারপাওয়ারের মধ্যে এখন আমি 4টা ব্যাচকে রাখবো, একটা দেখেন বাকি সবগুলাই পেরে যাবেন। এখানে হারপাওয়ারে দেখেন ডান দিকে একটা 3 ডট আছে, এই 3 ডটে একটা ক্লিক করব, ক্লিক করার পরে অ্যাড সাব পেজ, দেখছেন অ্যাড সাব পেজ যখনই ক্লিক করব এখানে আমি BATCH ব্যাচ 1, এখানে আমি ব্যাচ 1 লিখে এটাকে ডান করে দিলাম। একটু খেয়াল করে দেখেন হারপাওয়ারের এখানে কোনো 3 নাই, দেখছেন এখানেও কিন্তু কোনো 3 নাই। যখন এটাকে আমি ডান করে দিচ্ছি দেখেন এখানে একটা তীর চলে আসছে না, যে তীরটা আমি হারপাওয়ারে আসা মাত্রই আমাকে ব্যাচ 1 ধরতে বলতেছে। এমনকি যদি আমি আবার হারপাওয়ারেই এসে এখান থেকে 3 ডটে ক্লিক করে অ্যাড সাব পেজে এসে এখন আমাকে ব্যাচ 2 লিখে ডান করতে হবে। এটা কেন? আমি যদি ব্যাচ 1-এ এসে 3 ডটে এসে ক্লিক করে ব্যাচ 2 দেই তাহলে কি হবে, ওটা ব্যাচ 1-এর ভিতরে হয়ে যাবে। এই দেখেন এটা ব্যাচ 1-এর ভিতরে চলে গেল, যেমন হারপাওয়ারের মধ্যে যে ব্যাচ 1-এর ভিতরে ব্যাচ 2 চলে গেল, বিষয়টা হবে এইরকম। এই জন্য এটা না করে আমাকে কি করতে হবে, এটা আমাকে বুঝে শুনে নিয়ে করতে হবে। আচ্ছা এই জন্য আমি হারপাওয়ারে এসে আবার এসে এখানে অ্যাড সাব পেজ, এখান থেকে সাপোজ ব্যাচ 3 আমি এখানে 3টাই রাখলাম, ব্যাচ 3 ডান। দেখেন আমার এখানে 3টাই কমপ্লিট। এখন আমি এখানে হারপাওয়ারে এসে ক্লিক করে এই পেজ থেকে আমি যে কোনো ব্যাচে এসে ব্যাচের ফিডব্যাক বা ব্যাচে যে কোনো কিছু আমি দেখতে পারবো। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা নেক্সট আমার হোম পেজটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এটা যেটা বুঝাইলাম এটা হচ্ছে একটা পেজের মধ্যে যে সাব পেজগুলো হয়, মানে একটা ওয়েবসাইটের মধ্যে যে সাব পেজগুলো হয় সেই সাব পেজগুলো হচ্ছে এগুলো। নেক্সট ইনসার্ট থেকে এটা একটা আছে কি টেক্সট বক্স, এখানে ইমেজ, এটা এমবেড, এটা ড্রাইভ, কোনটা কি? আমাদের টেক্সট বক্সটা মূলত লেখালেখি মানে টেক্সট লেখার, ইমেজটা কি ছবি আনার, এমবেডটা কি? এমবেডটা হচ্ছে আপনার লিঙ্ক, এমবেডটা কি আন্দাজে মারেন না, বুঝছেন আন্দাজে মারেন না, এমবেড একমাত্র জাস্ট অনলি ফর লিঙ্ক, বুঝছেন? এখন আপনার বাবার নাম কি? আমার দাদা শমশের তালুকদার, তার একমাত্র পুত্র আহমেদ তালুকদার, নাকি? হ্যাঁ
আচ্ছা, এমবেডটা হচ্ছে লিঙ্ক, আর ড্রাইভটা মানে কি, আমরা ড্রাইভ থেকে যদি যে কোনো ফাইল যদি আমরা নিয়ে আসি সেটা হচ্ছে আমাদের ড্রাইভ ফাইল থেকে। এখন আপাতত এই 4টা অপশন দেখেন আমার এই মাউসের মধ্যেই আছে। কোথায়? মাউসের ক্লিক বাটনে। যখন আমি এক হাতে শুধুমাত্র মাউস দিয়ে কাজ করব, এটাকে বলা হচ্ছে ফ্রি হ্যান্ড। এটাকে কি বলে? ফ্রি হ্যান্ড। মানে আমি মাউসে শুধুমাত্র মাউস দিয়ে কাজ করতেছি, আরেক হাতে আমি চা খাচ্ছি বা কফি খাচ্ছি বা জাস্ট রেস্টে বসে আছি, এটাকে বলে কি? ফ্রি হ্যান্ডে কাজ করা। আর যখন আমি এক হাতে মাউস টিপতেছি, আরেক হাতে আমি কিবোর্ড দিয়ে যে কোনো কিছু লিখতেছি বা টাইপ করতেছি, সেটাকে আর ফ্রি হ্যান্ড বলে না। বুঝতে পারছেন? আপনি কি দেখতে পাচ্ছেন? পাশের জন ওই কোনার দেখতে পাচ্ছেন? এখানে কি লেখা আছে পড়ে শোনান তো, ওখান থেকে বসেই। স্টপ। বসেন, ওখানে বসেন। আমি তো বসে ওখানে, এইখানে এই লেখাটা একটু পড়ে শোনান তো। এই প্রত্যেকটা এখানে কি কি লেখা আছে? এই কোনায় দিছি আমি, ওই কোনা দেই নাই। দেখেন আপনি এই কোনার লেখাটাই দেখতে পারতেছেন না, তাহলে আমি ওই কোনা বোঝাইলে আপনি কি করবেন? এজন্যই বলি শেখানোর সময় চেয়ারটা নিয়ে সামনে এসে বসেন। নাকি নাটক চলে যাওয়ার চিন্তা ভাবনা? বুঝি বুঝি, ছোটকে লেখাইছি সুজি, একটু হলেও বুঝি। আচ্ছা, হ্যাঁ, যে শিখাইছিল সে আর নাই। ওই যে 9 ক্লাসের কথা বলছিলাম, আমার কাছে একটা মানুষ, উনি শিখাইছেন। যাই হোক, আমার 9 ক্লাসকে খুব ভালোবাসি, আমি এখনো খুব ভালোবাসি, মনে পড়ে অনেক ওনার কথা। যাই হোক, খেয়াল করেন সবাই, এখান থেকে আমার মাউসের ফ্রি হ্যান্ড থেকে যখন আমি এই মাউসের ক্লিক বাটনটা একটা ক্লিক দেব, অথবা কিছুই আসতেছে না, যখন মাউসের ক্লিক বাটনটাকে, ওয়েট আপনাদেরকে মাউস বোঝায় নেই, দাঁড়ান। এটা কি আমাদের মাউস, তাই না? এটা হচ্ছে আমাদের MOUS, মানে কি ইন্দুর নাকি ইঁদুর। আচ্ছা, আমরা এখানে 2টা আঙ্গুল রাখি, এই 2টা আঙ্গুলের নাম কি বলেন তো? এটার নাম কি? এটার নাম কানের নিচে দেবো, আজকে থেকে ভুলে যান, আজকে থেকে একবারে ভুলে যাবেন। দিস ইজ নট লেফট নট রাইট, একবারে লাইফে মন থেকে সম্পূর্ণ ভুলে যান। যদি কেউ এসে বলে যে এটা আমাদের ভুলে যেতে বলছে, এইটা শিখতে বলছে, ওরেও কিন্তু একটা কানের নিচে লাগাই দিবেন। বুঝতে পারছেন? এটা নট লেফট, এটা নট রাইট, আজকে থেকে সম্পূর্ণ ভুলে যাবেন। এটার নাম হচ্ছে আপনার ক্লিক। এটার নাম কি? CLICK লিখে রাখেন। এটার নাম কি? ক্লিক বাটন। আর এটার নাম হচ্ছে অপশন, TION। এটার নাম হচ্ছে অপশন বাটন। এটার নাম কি? ক্লিক, এটা অপশন। আর যিনি কোনোদিন লেফট রাইট জেনে না শুনে, খবরদার, আর কোনোদিন বলতেও যাবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, আগে লিখে রাখেন, পরে আমি বুঝাই বলছি এটা কেন ক্লিক, এটা অপশন। আচ্ছা, খেয়াল করেন, মাউসের এটা ক্লিক বাটন, এটা অপশন বাটন। এই বাটনে অনলি ফর ক্লিকেরই কাজ করবে, অপশন করতে পারবেন? জীবনে সম্ভব? কোনোদিনও সম্ভব না। হ্যাঁ সম্ভব যদি আপনি মাউসের কাটচর ডান থেকে বাম, বাম থেকে ডান যদি সেটিং থেকে করেন তাহলে, কিন্তু ওটা আমরা করব না। এটা হচ্ছে আমার ক্লিক, আমার ক্লিকে অনলি ফর ক্লিকই আসবে, কখনো অপশন আসবে না। আর অপশনে আমার সবসময় অপশনই আসবে, কখনো ক্লিক আসবে না। এজন্য আমি যখন শেখাইছি, এখানে খেয়াল করেন, আমি বলছি এখানে আমি ক্লিক করতেছি, এখানে অপশন ক্লিক করতেছি, এটা খেয়াল করছেন না আপনারা? এটা যে বলতেছি এটা এই জন্যই যে তার মানে আমি কি মাউসের আমি ক্লিক বাটনে এখন প্রেস করতেছি। যখন আমি বলতেছি আমি এখানে ক্লিক করলাম, তার মানে কি মাউসের আমি ক্লিক বাটনে প্রেস করলাম। যখন আপনি বলছেন এটা অপশন ক্লিক করে এখান থেকে আমি এটা ক্লিক করতেছি, যখন এটা তখন তার মানে কি এটা আমি অপশন বাটনে ক্লিক করতেছি। অপশনে ক্লিক করে আমি মেনু নিয়ে এসে সেখান থেকে আমি যে কোনো একটা ধরে সেটাকে কি করতেছি? ক্লিক করতেছি। এটা যখন আমি বলবো, এখন দেখেন আমি লেফটে ক্লিক করে রাইট করতেছি, রাইটে ক্লিক করে লেফটে ক্লিক করতেছি, মাথায় ঢুকবে?
হ্যাঁ, ওই তখন যে পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায় বলতে গেলে পাখি পাপা পেঁপে খায় হয়ে যাবে, পাকা জায়গা তখন পাপা হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, বিষয়টা হবে এরকম। এই জন্য এটা হচ্ছে ক্লিক, এটা হচ্ছে আমার অপশন। আজকে থেকে এটা 100% মনে রাখবেন, এবং যে কেউ প্রশ্ন করলে যে কোনো কিছু থেকে এটা 100% বলবেন। এটা কি ক্লিক এবং অপশন, লেফট রাইট না, মনে থাকবে সবার? আচ্ছা, এবং আমি যখন শেখাবো, যখন বলবো ক্লিক বাটন, তার মানে কি আমি তখন ক্লিকেই ক্লিক করছি, লেফটে ক্লিক করি নাই। আর যখন আমি অপশন বলবো তখন আমি অপশনেই ক্লিক করছি, রাইটে ক্লিক করি নাই, মাথায় থাকবে? আচ্ছা ঠিক আছে। এখন খেয়াল করে দেখেন, আমি মাউস নিয়ে আমার মাউসের কার্সরটাকে আমি মিডল পয়েন্টে এনে বা যেখানে এনে আমি এটাকে কি রে, মিনিস্ট্রি ওয়েবসাইট এখনো আসলো না। একটা ওয়েবসাইট দেখাইতে পারলে আপনাদের ক্লিয়ারলি বোঝা যায়, একটা একবারে ফুল ওয়েবসাইট এই ফ্রিতেই বানায় ফেলবো, বুঝছেন? এ দেখেন, এখান থেকে আমরা মাউসের ক্লিক বাটনটা ডাবল ক্লিক যখনই প্রেস করব, দেখেন আমার সামনে এরকম একটা গোল একটা অপশন চলে আসতেছে, দেখছেন? যখন আমি মাউস থেকে ডাবল ক্লিক প্রেস করতেছি ফ্রি হ্যান্ডে, যখন আমি মাউস থেকে ডাবল ক্লিক প্রেস করছি, দেখেন টেক্সট, ড্রাইভ, আপলোড, ইমেজ, এমবেড। তবে কখনো ভুল করে একটা ওয়েবসাইটে ইমেজ থেকে কখনো ছবি আনবেন না। এই কথাটা আমি আবার বলতেছি, কখনো ইমেজ থেকে কি করবেন না, ছবি আনবেন না। আপনার শুধু ছবি না, যে কোনো কিছু যখন প্রয়োজন হবে এটা আপলোড থেকে নিয়ে আসবেন। কোত্থেকে? আপলোড, এই আপলোড থেকে নিয়ে আসবেন। সাপোজ এখানে আমি একটা টেক্সট বক্স করতেছি, যে টেক্সট বক্সটাতে আমি শর্টও এখানে রাখলাম, রেখে আমি এই টেক্সট বক্সটাকে লিখব TRAINER, আমি এখানে ট্রেনার লিখলাম, কিন্তু এই লেখাটাকে আমি মিডল পয়েন্টে রাখতে চাই। এখানে আমি এটাকে ক্লিক করে আমি জাস্ট এখানে, এটা হচ্ছে আমার লেফট, এটা হচ্ছে আমার সেন্টার, আর এটা হচ্ছে আমাদের রাইট। ওখানে মাউস আছে তাই জন্য অ্যালাইন করতেছেন। এটা হচ্ছে লেফট, এটা সেন্টার, এটা রাইট, এটা হচ্ছে জাস্টিফাই। এই মনে নাই? এটা কি লেফট, এটা সেন্টার, এটা রাইট, এটা জাস্টিফাই। এটা কথা কি জানেন? কাজ শিখেন, বুঝতে পারছেন? আঁকা আঁকির থেকে কাজ শিখেন, বহুত কাজে লাগবে, এই কথাটা মাথায় রাখিয়েন, বুঝতে পারছেন? আপনি অফিসিয়াল কাজ শিখেন, বহুত কাজে লাগবে। স্টুডেন্টের আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আন্টি, কেমন আছেন? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। আমি যে বাসায় আসলাম আজকে দুপুরে, জি 12টার দিকে রওনা দিয়েছি, আস্তে আস্তে 2টা বাজলো। আচ্ছা আস্তে আস্তে এলাম। আচ্ছা দিয়ে আন্টি। বাড়িতে যে একবারে তো বলছি যে ফোন দিয়ে আগে মামাকে, যে মামা কালকে আসেন দুপুরে। আন্টি আমি আসলে স্টুডেন্টের কারো বাসায় যাই না তো, বুঝছেন? বাসায় আসছেন, ভালো করছেন ইনশাল্লাহ। আপনার জন্য, হ্যাঁ, আরো আপনার মামা আমি আরো এলাম, যে 1 বছর আগে হয়ে গেল, আপনি আসতে চাই হলো না ওভাবে। আচ্ছা আচ্ছা এখন না আমার করা আছে সব আপনাদের।